দেশ থেকে কামরুজ্জামান ভাই সহ কর্মদূর নেতৃবৃন্দ, আপনারা সবাই মঞ্চে আসার জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করতেছি। আপনারা সবাই বসেন 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 বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ভালো আছেন? সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা অনেক রাত হয়ে গেছে, এখানে অপেক্ষা করতেছেন, একটু দেরি হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। এবং চাষিদের আপাদের প্রতিও অনেক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা ভালো আছেন তো? তো আমি প্রথমেই আজকে বেশি কিছু রাজনৈতিক বক্তব্য আমি দিব না। আমাদের সামনে কি কাজ, পরিকল্পনা, এই কথাগুলো আমি আলোচনা করব আজকে। এই জন্যই কিন্তু আমি আগে কর্মী বৈঠক ডাকছি, কি ঠিক কিনা? কারণ আমরা সবাই কার কর্মী? তারেক রহমানের কর্মী। এখানে নেতা বলে কি কথা আছে? নেতা হলো আমাদের এখন কে? একজন, জনাব তারেক রহমান। উনি যে ঘোষণাগুলো দিয়েছেন আমরা কিভাবে পালন করতে পারি এটার একটা আলোচনা হবে, কি ঠিক কিনা? তো আমরা সবাই কর্মী, সবাই মিলে ওনার যে নির্দেশনা আছে সেটা আমরা ফলো করব। কি করবেন তো? করবেন তো? তো প্রথমে আমাদের নেতা কি করছেন? আপনাদের সকলে আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, জনাব তারেক রহমানের কর্মী, উনি কিছু আমাদেরকে নেতা বানবে, কেন সকলে ধানের শীষের পতাকা তলে আসবে, এই কথাগুলোর জন্য। আমরা যদি বিএনপি সরকার গঠন করলে উনি প্রধানমন্ত্রী হলে উনি নারীর উন্নয়ন করবেন, সমাজে আর কোনো দ্বিধা বিভক্তি থাকবে না, ঠিক কিনা? তারপরে আরো কৃষকের উন্নয়নের কথা বলছেন, যে এই যে আমাদের লক্ষ্য হলো কি উৎপাদন বৃদ্ধি করা, দ্বিগুণ করা। উৎপাদন বৃদ্ধি করলে কৃষকের এই যে সরঞ্জামাদি আছে, আপনার এই যে সার, কীটনাশক, ওষুধ, ডিজেল বিভিন্ন আছে না, এগুলো স্বল্প মূল্যে দেওয়া হবে, উনি ঘোষণা দিয়েছেন। তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে মানুষকে এটা বুঝাতে হবে না। স্বাস্থ্যের কথা বলছেন, স্বাস্থ্যের সবার জন্য স্বাস্থ্য বিনা চিকিৎসায় মৃত্যু নয়। তারপরে আপনার শিক্ষার উন্নয়নের কথা বলছেন। তো এই কথাগুলো, এই 31 দফার এই কথাগুলো আপনাদের দায়িত্ব, সকলের প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়া। কি দিবেন তো? যেন সকলেই কার পতাকা তলে আসে? ধানের শীষের পতাকা তলে আসে। কার হাতকে শক্তিশালী করে? আমাদের নেতাকে জনাব তারেক রহমান, ওনার হাতকে শক্তিশালী করে, ঠিক কিনা? আমরা সবাই মিলে কি এটা করবো তো? করবো তো? এবং সকলের মন জয় করতে হবে কিভাবে? ভালোবাসা দিয়ে। এগুলো বাড়ি বাড়ি যে বুঝাইতে হবে। আপনাদের চাষিদের দায়িত্ব আছে, প্রতিটি যারা বাসায় আছে তাদেরকে বলতে হবে যে বিএনপি আসলে বিএনপি কেন বিএনপিকে ভোট দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে আগেও বিএনপি একমাত্র দল, বিএনপি একমাত্র দল এই দেশের উন্নয়ন করছে। একদম শহীদ প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা আবারও উন্নতি হবে। এই দেশের উন্নতির অগ্রযাত্রা যদি আপনাদের সচল রাখতে হবে, কার পতাকা তলে আসতে হবে? ধানের শীষের পতাকা তলে আসতে হবে, কি ঠিক কিনা? এই কথাগুলো বুঝাইতে হবে এবং বাড়ি বাড়ি যেতে হবে এবং সকলকে আমাদেরকে দাওয়াত দিতে হবে যে আপনারা আসেন। ওনার এই যদি আপনারা আসেন তাহলে এই দেশের উন্নতি হবে। এগুলো করবেন তো? ওয়াদা করতেছেন তো? তো আমি এগুলো হলো সকলকে। তারপরে আমি বলতেছি, আপনাদের 1 নম্বর ওয়ার্ড থেকে কে কে আসছেন হাত তুলবেন। 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডের কে কে আছেন? শুধু 1 নম্বরের ওয়ার্ডের কে আছেন? 1 নম্বর ওয়ার্ডের কে আছেন? 1 নম্বর ওয়ার্ডের। তো 1 নম্বর ওয়ার্ডের আপনারা আছেন। এই আর আপনারা কেউ আছেন 1 নম্বর ওয়ার্ডের? 1 নম্বর নাই, নাই নাই 1 নম্বর নাই। 1 নম্বর ওয়ার্ডের আপনারা যারা আছেন, আপনাদেরকে আমার অনুরোধ, কি মহিলা কমিটি আছে না? কিন্তু মহিলারা আসেনি, অনেক দূর। তো 1 নম্বর ওয়ার্ডে যারা আছেন ওনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আমি কি বললাম? আমাদের নেতা কি ঘোষণা দিয়েছেন জনাব তারেক রহমান? 31 দফা, এবং বলছেন 31 দফা বাড়ি বাড়ি ছোট ছোট
টিম করে করে বাড়ি বাড়ি যেতে বলছে না, দাওয়াত দিতে বলছে না, কি বলছে কিনা? আপনারা কিনা করবেন? আপনার ওয়ার্ডে কতজন ভোটার আছে? 1 নম্বর ওয়ার্ডে কত? তো এই 3300 লোকের কাছে কি 2-3 দিনের মধ্যে কি পৌঁছতে পারবেন? বাড়ি বাড়ি দাওয়াত দিতে পারবেন? আমাকে কথা দিলে আমি কি বললাম, প্রতিটি বাড়ি বাড়িতে এই যে মহিলা আপারা যারা আছেন ওনাদের সঙ্গে কালকে বৈঠক করবেন। বৈঠক করে কিভাবে বাড়ি বাড়ি যাওয়া যায়, দাওয়াত দেওয়া যায় এবং কিভাবে আরো আমাদের নেতা ঘোষণা দিয়েছে কি ঠিক কিনা, বলছেন বাড়ি বাড়ি যেয়ে দাওয়াত দিতে, 31 দফার কথা বলতে, ভালোবাসা দিয়ে তাদেরকে কথা বলতে হবে। এবং শুধু তাই না, বিএনপি সরকার গঠন করলে কি হবে, কেন ধানের শীষের পতাকা দলে আসতে হবে, তাহলে আসলে দেশের কি উন্নতি হবে, এই জিনিসগুলো বুঝাতে হবে। কি রাজি আছেন? রাজি আছেন তো? কথা দিলেন তো আপনারা? 1 নম্বর ওয়ার্ডের ভাইরা ওই আপনারা দাঁড়ান, কয়েকদিনের মধ্যে আপনারা বাড়ি বাড়ি যাইতে পারবেন? আমাকে বলে 3 দিন। কথা দিলেন তো? আপনার ওয়ার্ডের বাজার আছে কয়টা বাজার? 2টা বাজারের প্রতিটি দোকানে স্কুলের শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন এবং আপনারা মহিলা টিমের সঙ্গে আলোচনা করে একটা প্রতিটি বাড়ি বাড়িতে আপনারা পুরুষদেরকে দাওয়াত দিবেন, ওনারা বাড়ি বাড়ি যাবেন। কি কথা দিলেন তো? 3 দিনের মধ্যে শেষ হবে তো? আমি কিন্তু আপনাদেরকে আবার উঠান বৈঠক দিব। আপনাদের ওয়ার্ডে 3টা উঠান বৈঠক করবে। এই 3300 লোকের মধ্যে কতজন লোক উপস্থিত হবে? উঠান বৈঠক করবো আপনাদের ওয়ার্ডে 3টা। এই 3300 লোকের মধ্যে কত লোক উপস্থিত হবে? 2000 প্লাস হবে তো? সকলের কাছে আমি সকলে জানবে তো? সকলে দাওয়াত পৌঁছবে তো? সবার কাছে দাওয়াত পৌঁছবে। এবং আপনারা 3 দিনের মধ্যে কি আজ ইউনিয়নের যিনি আছেন ওনাদেরকে সঙ্গে করে নিয়ে আপনারা একটা বৈঠক করবেন, প্রতিটি বাড়ি বাড়ি 2 দিন থেকে 3 দিনের মধ্যে দাওয়াত পৌঁছাবে, বুঝছেন? এখানে আবারও বলছি, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, কে কমিউনিস্ট, কে নাস্তিক, কে হিন্দু, বৌদ্ধ বলে কোনো কথা আছে? সকলের কাছে দাওয়াত দিতে হবে। 31 দফা রাজি আছেন তো? আমাকে কথা দিলেন তো? বাড়ি বাড়ি যাবেন, কালকে বৈঠক করবেন তো আমাদের সাথে বসে? করবেন তো? 1 নম্বর ওয়ার্ডের ভাইরা করবেন? কথা দিচ্ছেন তো? আমি কিন্তু আপনাদের 3টা বৈঠক করবো, উঠান বৈঠক করবো আপনাদের ওয়ার্ডে। এবং ধরেন আপনাদের ওয়ার্ডে গ্রাম কয়টা? পাড়া 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 কয়টা? 5টা মৌজা একটা গ্রামে। একটা গ্রামে 5টা মৌজা। তো 5টা মৌজার লোক তো আছে এখানে। হ্যাঁ 5 মৌজার লোক আছে। তো 5 মৌজার লোক ভাগ করে দিবেন। 5 মৌজার জন্য আপারা যারা আছে তাদেরকে ভাগ করে দিবেন, যেন প্রতিটা বাড়ি বাড়ি যান এই 2 দিনের মধ্যে। বলবেন তো? জি ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়ার্ডে কি আছে? 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ডে একটু দাঁড়ান। নাজমুল কই? নাজমুল এই 2 নম্বর ওয়ার্ডে কি আছে? আমার বিরুদ্ধে খালি আলাদা দোকান আলা হাত দেখাই দেখে না শুধু 6 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ডে কি আছে? 2 নম্বর ওয়ার্ডে এখানে আছে। আপনারা আছেন কত? ভালো আছেন? আপনারা তো 2 নম্বর ওয়ার্ডে আপনারা আছেন হলেন আপনাদের ভোটার কত? 2000। তো মহিলা আসেনি তো? মহিলা টিম নাই, আমাদের কমিটি আছে। তো আমি কি কথাগুলো বলছি শুনছেন ভাইজান? না, আমি আপনাদেরকে অনুরোধ করবো, কর্মী সভা করার কার্যক্রম আমাদের নেতা ঘোষণা দিয়েছেন এই 31 দফার কথা, নারী উন্নয়নের কথা, কৃষকের উন্নয়নের, স্বাস্থ্যের কথা, স্বাস্থ্যের উন্নয়নের কথা।